বিয়ের আসরে নিজের হবু বরের পা দুটো চেপে ধরল তুলি। ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে রইল বিয়ে বাড়িতে উপস্থিত থাকা প্রত্যেকটা ব্যক্তি। এই প্রথম হয়তো দেখছে নিজের বিয়ের আসরে কোনো কনে নিজের হবু বরের পা জড়িয়ে ধরে এভাবে কান্নায় ভেঙে পড়তে। পানিতে টুইটুম্বর চোখ নিয়ে আহাদের দিকে মুখ তুলে চাইল তুলি। অন্যদিকে মুখ ফিরিয়ে রেখেছে আহাদ। তার পাশেই দাঁড়িয়ে আছে তার প্রেমিকা। হাতের মুঠোয় হাত রেখে দাঁড়িয়ে আছে দুজন স্বাভাবিক ভঙ্গিমা বজায় রেখে। অপরদিকে লাল বেনারসি পরে বধূবেশে থাকা তুলি আহাদের পা চেপে ধরে বসে আছে মেঝেতে। অথচ আহাদ তুলির দিকে একবারও মুখ ফিরিয়ে তাকাচ্ছে না। তুলির মামা মামিও নিস্তব্ধ হয়ে আছেন। নিজের ছেলের এমন কাণ্ড দেখে তুলির খালা মাথায় হাত দিয়ে বসে আছেন চেয়ারে। আহাদের মুখ পানে অশ্রুসিক্ত নয়নে চেয়ে থেকে কান্না মিশ্রিত কণ্ঠে সরে বলে উঠল, আজ তো আমাদের বিয়ে ছিল আহাদ ভাই, দেখো না লাল বেনারসি পরে বধূবেশী এই আমি তোমার পায়ে হাত চেপে ধরে রেখেছি। অপেক্ষায় ছিলাম তোমার বধূ বেশি সাজে, কিন্তু কিন্তু আমার বদলে অন্য কারো হাত ধরে রেখেছো তুমি। ছোট থেকে আগলে রেখে কেন দিলে এমন পরিণাম? বিয়ে করে নাও আমাকে আহাদ ভাই। তুলির অশ্রুসিক্ত কণ্ঠের আকুতি আহাদের মস্তিষ্ককে ছ্যাদ করে উঠল। নিজের দু চোখ বুজে আবারও মেলে দৃষ্টি নিবদ্ধ করল তুলির মায়াবী মুখখানাতে। নিষ্পাপ তুলি, শ্যামবতী কন্যা, অথচ অজস্র মায়ায় ভরপুর তার চেহারা। ডাগর ডাগর চোখে চিকচিক করছে জল। 17 বছরের মেয়েটাকে লাল টুকটুকে বেনারসিতে হুট করেই 27 বছরের রূপবতী মনে হচ্ছে আহাদের কাছে। নিজের ঠোঁট দুটো ভিজিয়ে নিল সে। শুকিয়ে গেল গলা। পাশে দাঁড়ানো ঝুমুর হাতটা আঁকড়ে ধরলো আরো শক্ত করে। কঠিন গলায় বলে উঠল, আমি ঝুমুকে ভালোবাসি তুলি, তোকে আমি কখনোই ভালোবাসিনি। আমি জানতামই না খালামণি আমাদের বিয়ে ঠিক করে রেখেছিলেন আগে থেকেই। কিন্তু বিশ্বাস কর, আমি তোকে নীতির মতো করে ছোট বোন ভেবে আগলে রেখেছি সর্বদা। মা যে হুট করে বিয়ের আয়োজন করে ফেলবে বুঝতে পারিনি আমি। তুই আমায় ক্ষমা করে দে তুলি। আহাদের পা দুটো ছেড়ে বহু কষ্টে উঠে দাঁড়ালো তুলি। ভারী বেনারসিটা ছোট্ট তুলির জন্য বহন করা খুব একটা সোজা নয়। আহাদও ঝুমুর দিকে এক পলক চাইল সে। আহাদের কাছাকাছি দাঁড়িয়ে কঠিন স্বরে বলে উঠল, অন্য কাউকে ভালোবাসলে কেন আমায় বিয়ের আসর অব্দি আনলে? কেন আমার ছোট্ট মনটাতে তোমরা সবাই মিলে আঘাত হানলে?